ধন্যবাদ শ্রী শিলাদিত্য দেব মহাশয়কে তার বলেন। তো তার কাছ থেকে আমরা আজকে প্রাসঙ্গিক বক্তব্য শুনলেন তিনি। এবারে আমাদের আজকে যিনি বলেছি তার একাধিক চিকিৎসা পূর্ত দপ্তরের অন্তর্গত প্রধানমন্ত্রী আজকে সভাপতি বাংলা সাহিত্য সভা অসম এবং এই বরাক উপত্যকায় যে উদ্যোগ নিয়েছেন যে সেতু বন্ধনের কাজ স্বার্থ উদ্ধার করার জন্য এই বিভেদ সৃষ্টি করা হয়েছে। অসমীয়া ভাষা এবং বাংলা ভাষা এই দুইটা ভাষাকে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য এই ধরনের বিভেদ সৃষ্টি করে ওনাদের এত বছর রাজনীতি করে গিয়েছে। যেদিন থেকে সমগ্র ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার এবং আসামে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, তারপর থেকে এই বিভেদ ধীরে 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 একটা জায়গায় গিয়ে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমি বলতে চাই, আমি যে সময় বিধানসভায় গিয়েছিলাম, শিলাদা আমার সঙ্গে ছিলেন, আমরা দেখেছি কংগ্রেসি ভাইদের আন্দোলন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা আমরা মানি না। বরাক উপত্যকায় ওইসব নেতা এসে বলছেন ওনাদেরকে সিটিজেনশিপ দিতে হয়, আবার ব্রহ্মপুত্র এলাকায় গিয়ে বলছেন ওনাদেরকে দিতে হয়। আমি মানি না। গামছা পরে এই গামছার মধ্যে CAA লেখা এবং ক্রস দেওয়া, মনে আছে শিলাদা? হ্যাঁ, ওই দিনও দেখেছি। বরাক উপত্যকারও অনেক নেতা নেত্রীদেরকে আমি দেখেছি মঞ্চে যে গামছা পরে গামছায় আমি মানি না। আবার বরাক উপত্যকায় এসে বলছেন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল খুব তাড়াতাড়ি এটা লাগু করা হোক। এই যে দ্বিচারিতা, এই যে ডিভিশন, এইভাবে করতে করতে আমাদের এই বৃহত্তর অসমীয়া বাঙালি জাতিকে আমাদের মধ্যে এই বিবাদ ধরিয়ে অনেক দিন ওনারা অপশাসন শোষণ করেছিলেন। কিন্তু এখন সবাই বুঝতে পেরেছে যে আমরা বাঙালি জাতি এবং অসমীয়া জাতি আমরা একে অন্যের পরিপূরক। আজকে আমার যতটুকু জানা মতো আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যে সময় কলকাতা ইউনিভার্সিটির উনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন ওনার সময়কালে অসমীয়া ভাষা এবং ওই কলকাতা ইউনিভার্সিটিতে শুরু হয়েছিল। আর আমার জানা মতো তখন অধ্যক্ষ ছিলেন বিরিঞ্চি কুমার বড়ুয়া, ওনাকে প্রফেসর হিসাবে ওনাকে দায়িত্ব দিয়ে অসমীয়া ভাষার প্রচলন হয়েছে, শুরু হয়েছিল কলকাতা ইউনিভার্সিটি। আজকে আমরা আমাদের সবার সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা, ওনাকে যেভাবে অসমীয়া যারা সঙ্গীত প্রেমী যেভাবে ওনাকে শ্রদ্ধা করেন, আমি মনে করি বাঙালি জাতি আর অনেক বেশি শ্রদ্ধা করেন। আজকে আমাদের জুবিন গার্গ শুনলে আপনারা হয়তো আশ্চর্য হবেন। জুবিন গার্গ আমি একসঙ্গে আমরা পড়াশোনা করেছি গভর্নমেন্ট স্কুল। ওনার শৈশব করিমগঞ্জ জেলার শ্রীভূমি জেলার, বর্তমান শ্রীভূমি জেলা। ওনার ওইখানে শৈশব ওইখানে কাটিয়েছে। ক্লাস 9 অবধি ওইখানে পড়াশোনা করেছে জুবিন আমাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছি। ও ক্লোজ ফ্রেন্ড ছিল জন্মজিৎ দাস, সে আজকে নেই, আমাদের থেকে চলে গেছে। তো আজকে এই কথাগুলো বললাম। জুবিন গার্গকে আমরা সবাই, সমগ্র আসামের সবাই যেভাবে ভালোবাসে, যেভাবে শ্রদ্ধা করে, ঠিক সেইভাবে আমরা বরাক উপত্যকার লোকরাও আমরা সেইভাবে জুবিন গার্গকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসি। আমাদের দুটা জাতি জনগোষ্ঠীর মধ্যে কোনো বিভেদ নেই। আর আজকে যে প্রয়াস, বিশেষ করে প্রশান্ত দা যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, বা আমাদের বাংলা সাহিত্য সভা যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, আমি বিশেষ করে বরাক উপত্যকার প্রত্যেকজন ব্যক্তিকে বলবো সবাই এগিয়ে আসুন এবং বাংলা সাহিত্য সভার ভিত আরো মজবুত হোক। আসাম সাহিত্য সভা, বাংলা সাহিত্য সভা সবাই মিলে একজুট হয়ে আমরা আসামকে এগিয়ে নিয়ে যাই। এই প্রয়াস, এখানের মধ্যে কোনোদের বিভেদ
আমি বিধায়ক হয়েছি, দুবার হয়েছে, কিন্তু প্রথম সাহিত্য সভায় হোক আর কোনো সভায় যদি বাঙালি হিসাবে বক্তব্য দিচ্ছি, তো এটা আমার প্রথম। বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি যেভাবে আসামকে উন্নয়নের চরম শিখরে নিয়ে পৌঁছানোর জন্য যেভাবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, প্রত্যেক জাতি জনগোষ্ঠী, শুধু অসমিয়া নয়, অসমিয়া, বাঙালি, বড়, কার্বি, প্রত্যেক ভাষা, প্রত্যেক জাতিগোষ্ঠীর সুরক্ষিত রেখে কিভাবে আসামকে ভারতবর্ষের মধ্যে একটা উন্নত রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা যায়, তার জন্য উনি যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন, আজকে এই মঞ্চ থেকে আমাদের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এবং বিশেষ করে আমাদের সবার প্রিয় বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই একটা কারণে, যে আজকে উনি আমাদের যে দুটা ভাষা, বাংলা, অসমিয়া, আর বিশেষ করে পালি, প্রাকৃত, মারাঠি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই বাংলা সাহিত্য সভা এই মঞ্চ থেকে আমরা প্রধানমন্ত্রীজিকে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে আন্দোলন করা হয়েছিল, এই আন্দোলনে 1961, 1972, 1986, 1996, 1986 ইংরাজিতে তখন আমরা বলতে পারবো, এই আন্দোলনে তখন আমরা ক্লাস 9-10 পড়তাম। অনেকে প্রাণ দিয়েছে। আজকের এই মঞ্চ থেকে এই ভাষা রক্ষা করার জন্য যেসব মহান ব্যক্তিরা রক্ত বলিদান দিয়েছেন, ওনাদেরকেও প্রণাম নিবেদন করছি। এটাই আমাদেরকে রাখতে হবে যে বাংলা সাহিত্য সভা যেভাবে কাজ করছে, যে দিশায় কাজ করছে, আমি ধন্যবাদ জানাই। সাহিত্য তো কাজ চলবেই, আমাদের ডিপার্টমেন্ট থেকেও আমি বাংলা সাহিত্য স্বার্থ উদ্ধার করার জন্য এই বিভেদ সৃষ্টি করা হয়েছে। অসমিয়া ভাষা এবং বাংলা ভাষা, এই দুইটা ভাষাকে রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য এই ধরনের বিভেদ সৃষ্টি করে ওনাদের এত বছর রাজনীতি করে গিয়েছে। তিনি আগ্রহ রাখেন, তো আমরা জানি তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, তো তার কথা আমরা একটু পরে শুনবো। আমাদের মধ্যে রয়েছেন আচ্ছা হইব, এর পরের বার আরো বড় করে হইব। দেখলে দ্বিতীয় পূর্ণাঙ্গ রাজ্যিক প্রতিনিধি সম্মেলন চলছে। আজকে সকালবেলা তার শুভ উন্মোচন করেছেন। অনেক গুণীজন ছিলেন জননেতারা, তার মধ্যে কৃষ্ণেন্দু পাল আজকে মুখ্য অতিথি হিসেবে যোগ দিয়েছেন। ভাষিক সরকার সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের যিনি উন্নয়ন পর্ষদের যিনি অধ্যক্ষ, তিনিও ছিলেন, শিলাতীর্থদেব, এবং আরও বিশিষ্ট শিক্ষাবিদ এবং সংস্কৃতি কর্মীরা, সারা রাজ্যের প্রতিনিধিরা এসেছেন। অন্তত শতাধিক প্রতিনিধি ব্রহ্মপুত্র বরাক মিলে এই অনুষ্ঠানকে যোগ দিয়েছেন। শিলচরের গান্ধী ভবন এখন উৎসবের আকার নিয়েছে। আমরা আজকে সকালবেলা উদ্বোধনী অনুষ্ঠানের পরে এখন একটু আগে কবি সম্মেলন হলো, এখন গ্রন্থ উন্মোচন হয়েছে। গ্রন্থ উন্মোচনের পরে গুণীজন সংবর্ধনা হয়েছে, আরও কিছু পর্ব আছে এবং রাত্রিবেলা রয়েছে জমজমাটি সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল সকাল 7:30 থেকে আমরা সাংস্কৃতিক শোভাযাত্রা বের করব এবং শিলচর শহরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করব, এবং তারপরে রয়েছে আমাদের নতুন কমিটি গঠন, আর তারপরে রয়েছে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মিলনের উপর একটি সেমিনার রয়েছে, একটি আলোচনা চক্র রয়েছে বিকেলবেলা, আর দুপুরবেলা রয়েছে সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি আলোচনা সভা। আপনারা সকলে আমাদের এই প্রতিনিধি সভাতে এসে যোগ দেবেন বলে আমরা আশা করছি। ধন্যবাদ।